আজকে মুসলমানের মধ্যে কুফরি সম্পর্কে জ্ঞান নাই। ৯৯% মুসলিম কুফর সম্পর্কে জ্ঞান নাই। না থাকার কারণে কোটি কোটি মুসলিম কুফরির মধ্যে ডুবে আছে, কিন্তু তারপরেও মনে করে পাক্কা মুসলমান। এবার আসেন কুফর কাকে বলে। কুফর হলো ইমানের বিপরীত। নাকিদুল ইমান বিল কাউলে আবিল ফেলে আবিল আমলে, অর্থাৎ কোনো ব্যক্তি কথার দ্বারা, কাজের দ্বারা, তারপরে কোনো কর্মের দ্বারা, কোনো কিছুর দ্বারা, কালবের দ্বারা, অন্তরের দ্বারা ইমান হারা হওয়া, ইমানের বিপরীত কর্ম করা, এটার নাম কুফর। বুঝে আসছে? ইমানের বিপরীত কর্মটাই কি? এবার আসেন ইমানের বিপরীত কি বলছেন আপনারা? কুফর। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, অমান্য করা, না মানা, প্রত্যাখ্যান করা, এগুলোর নাম হলো কি? কুফর। তাহলে কুফরের বিপরীত হলো ইমান। তাহলে ইমান মানে মেনে নেওয়া, ইমান মানে স্বীকার করা, ইমান মানে আনুগত্য করা। বুঝে আসছে? বিপরীতটা বুঝলে ইমান বোঝা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবার বলেন দেখি কুফর কাকে বলে? কুফরের সংজ্ঞা বলেন দেখি, কে বলতে পারবেন? কুফর কাকে বলে? আচ্ছা, আগে ইমানের সংজ্ঞা বলেন তো দেখি, ইমান কাকে বলে? বলতে পারবেন কেউ? হ্যাঁ, এই তো ভাই একটা বলছে, খুব সুন্দর বলছে, আল্লাহকে অস্বীকার করলো সে কুফরি করলো। এটা সুন্দর একটা কথা বলছেন। সংজ্ঞা ইমান কাকে বলে? ইমানের সংজ্ঞা বলতে পারবেন? জি। আচ্ছা, হাদিসে জিব্রাইলে যে সংজ্ঞা আসছে সেটা কেউ বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন দেখি ঈমান কাকে বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন। এটা বলতে পারবেন কেউ? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, একেবারে সঠিক সংজ্ঞাটা দিছেন, এর মধ্যে যাররা পরিমাণও ভুল নাই। তাহলে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ঈমানের সংজ্ঞা শিখিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, জিবরাইল সত্যায়িত করছেন। তার অর্থ হলো এটাই হলো ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা। এটা মুখস্থ করবেন, ঠিক আছে? রাজি নেই মনে হয়। কে রাজি আছেন এটা মুখস্থ করতে? দুনিয়ার কত কিছু মুখস্থ করছেন জীবনে, মৃত্যুর আগে একটু ঈমান নিয়ে একটু লেখাপড়া করেন। কারণ মৃত্যুর সময় সবাই চায় ঈমানটা নিয়ে কবরে যান। কি ঈমান নিয়ে কবরে যেতে চায় না? আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, মৃত্যুটা ঈমানের উপরে দিও। ঈমান নিয়ে মরতে চাই, তো ঈমান নিয়ে মরলে ঈমানের উপরে লেখাপড়া করা লাগবে। ঈমান নিয়ে মরতে হলে কি ঈমানের উপরে লেখাপড়া করতে হবে। তাহলে ঈমানের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। এবার আসেন কুফর কাকে বলে। কুফর হলো ঈমানের বিপরীত। নাকিদুল ইমান বিল কাউলে আবিল ফেলে আবিল আমলে, অর্থাৎ কোনো ব্যক্তি কথার দ্বারা, কাজের দ্বারা, তারপরে কোনো কর্মের দ্বারা, কোনো কিছুর দ্বারা, কালবের দ্বারা, অন্তরের দ্বারা ইমান হারা হওয়া, ইমানের বিপরীত কর্ম করা, এটার নাম কুফর। বুঝে আসছে? ইমানের বিপরীত কর্মটাই কি? কুফর। সেই বিপরীত কর্মটা অনেক সময় কালবের মাধ্যমে হতে পারে। মানে ঈমান আমাকে আপনাকে যা যা বিশ্বাস করতে বলছেন, আপনি যদি এই বিশ্বাসগুলোর মধ্যে একটু হেরফের করে ফেলছেন, কি হয়ে গেছে? কুফরি হয়ে গেছে। তাওহীদুর রুবুবিয়্যার যা যা বিশ্বাস করা দরকার,
তাওহীদুল আসমা ওয়াস সিফাতের যা যা বিশ্বাস করা দরকার, তাওহীদুল উলুহিয়ার যা যা বিশ্বাস করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের যা যা বিশ্বাস করা দরকার, কোরআনে কারীমের যা বিশ্বাস করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যা বিশ্বাস করা দরকার, এইগুলার কোনো একটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলছেন, কি হয়ে গেছে? কুফর হয়ে গেছে। আবার এই কুফরি আপনার কথার দ্বারাও হয়ে যাইতে পারে, অন্তরে দ্বারা যেমন হয় কথার দ্বারাও তেমন হয়, আবার কাজকর্মের দ্বারাও কুফরি হয়। বুঝে আসছে আবার কুফরি? আচ্ছা, কুফরি করলে কি হয়? আজকে মুসলমানের মধ্যে কুফরি সম্পর্কে জ্ঞান নাই। ৯৯% মুসলিম কুফর সম্পর্কে জ্ঞান নেই। না থাকার কারণে কোটি কোটি মুসলিম কুফরির মধ্যে ডুবে আছে, কিন্তু তারপরেও মনে করে পাক্কা মুসলমান, অথচ সে আগা গোড়া কুফরির মধ্যে ডুবে রয়েছে। ওয়াজ মাহফিলে আসে মানুষের কুফরি শিখায়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহকারী বিশেষ অতিথি, তারপরে আপনার উদ্বোধক, সহকারী উদ্বোধক, কত রঙের পদবি যে আছে। আমি বছরের সবচেয়ে এইটার শীর্ষ পর্যায়ে পাইছি জামালপুর। এক পোস্টারে ১৫০ জন অতিথির নাম পাইছি। ১৫০ জন অতিথি পোস্টার এটা রাখছি স্মরণীয় হিসাবে। তাও অতিথিদের কত উপাধি, কত যে রিসার্চ করছে। আমি কে বাবারে, আমরা এমফিল পিএইচডি করি এত গবেষণা করতে পারি না, এরা কি গবেষণা করে ফেলছে। মানে অতিথির যে কত পদবি, একজন হলো প্রধান অতিথি, একজন হলো সহকারী প্রধান অতিথি, একজন হলো উপপ্রধান অতিথি, তারপরে একজন হলো উদ্বোধক, একজন হলো সহ উদ্বোধক, একজন হলো সহকারী উদ্বোধক। এইরকম মানে এক আধারে এদের উপাধি আছে। আর যে টাকা যত বেশি দিছে তার হইলো মানে অতিথির সারি উপরে টাকা ওয়াইজ, মানে বাই রোটেশন টাকা টাকা যে যত। পরে দেখি কি প্রধান অতিথিটাকে ১ লাখ টাকা দিব কইছে, এখন প্রধান অতিথি আসে কম দিছে। মানুষ এমন খেপা খেপছে, হেরে প্রধান অতিথি দিছি এত টাকা দিব কইছে, হে কেন কম দিছে, আমরা আরেকজনের প্রধান অতিথি বানাইতাম। এটা নিয়ে বিশাল মানে রাত্রে মাহফিলের সময় বিশাল আলাপ আলোচনা চলতেছে গ্রামের মধ্যে। হে প্রধান অতিথি হলেও এত টাকা দিই, ৮০,০০০ টাকা দিয়ে গরু জবাই করে খাওয়াইলাম, ৮০,০০০ টাকা দিয়ে গরুও জবাই করছে। বুঝতে পারছো? এই সম্মানিত অতিথিরা এসে এই মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কুফরি শিখায় মানুষের, অসংখ্য কুফরি কথা বলে। অথচ মাহফিল হইল কুফরি দূর করার জন্য, মানুষকে ঈমান শেখানোর জন্য। মাহফিল কুফরি শেখানোর জন্য না, কুফরিকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য। কি মাহফিলের জন্য না? মাহফিল হলো ঈমান শিখার জন্য, ঈমান বিরোধী কর্মকাণ্ড দূর করার জন্য মাহফিল। তার অর্থ হলো কি, শিরিক আর কুফর, বেদাত, এগুলো হলো ঈমান বিরোধী কর্মকাণ্ড। তো এগুলো দূর করার জন্য মাহফিল। কিন্তু মানুষ তো কুফর বোঝে না, এজন্য কুফরকে বেশি বেশি বোঝা দরকার। এই জন্য আমার আলোচনার মধ্যে বেশি বেশি আমি কুফর নিয়ে আসি, শিরিক নিয়ে আসি, বেদাত নিয়ে আসি। এই জিনিসগুলো আমাদের দেশের মুসলিমদের একেবারেই অজানা, এগুলোর ব্যাপারে জ্ঞান নাই বললেই চলে। তাহলে কুফর কাকে বলে আমরা জানলাম। কুফরি করলে ক্ষতিটা কি? ১ নম্বর ক্ষতি, কুফরি করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ ১ নম্বর কারণ কুফরি করা। কুফরি করলে ঈমান ভেঙে যায়। যখনই আপনি একটা কুফরি করবেন, বেশি কুফরি দরকার নেই, একটা কুফরি করছেন, আপনার ঈমান কি হয়ে গেছে? শেষ। وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। এই যেখানে আসবে দল্লা দলালাম বাঈদা, দল্লা দলালাম বাঈদা মানে ঈমান ভাঙ্গি গেছে। দল্লা দলালাম বাঈদা, দল্লা মানে গোমরা হয়ে গেছে। কি রকম গোমরা? দলালাম বাঈদা মানে গোমরা হয়ে এমন জায়গায় চলে গেছে সেখান থেকে আর আসতে পারবে না। একজন ধরেন আমাদের এই মাহফিলে রওনা দিছে, ছোটনা রওনা দিছে ঢাকা থেকে, ছোটনা আসতে যায় রংপুরের রোডে চলে গেছে।
আসবো তো চট্টগ্রামের রোডে, এখন রাস্তা বলি চলে গেছে কোন দিকে, রংপুরের দিকে। এখন আমরা মাগরিবের সময় ফোন করলাম, সাহেব কোথায় আছেন? আমি তো বগুড়া পার হয়েছি। আচ্ছা, তো বগুড়া যদি এখন পার হয়, আমরা বললাম যে না না সাহেব আপনি ভুল করে ফেলছেন, তো রাস্তা তো ছোটনার রাস্তা এইদিকে। এখন যদি উনি বগুড়া থেকে এইদিকে রওনা দেয়, ফজর পর্যন্ত তো আসি পৌঁছতে কষ্ট হবে, তা আজকে আর মাহফিল পাইব? এটাকে বলে দল্লা দলালাম বাঈদা, মানে গোমরাহির এমন দূরে চলে গেছে যেখান থেকে চাইলেও সে আর ফিরে আসতে পারবে না। এই জন্য আল্লাহ পাক শিরিকের ব্যাপারে বলছেন দল্লা দলালাম বাঈদা, কুফরির ব্যাপারে বলছেন দল্লা দলালাম বাঈদা। এই দল্লা দলালাম বাঈদা মানে ইমান ভেঙে গেছে। এখন আপনি যদি ইমান কেমনে ভাঙ্গে এটা জানেন না, তাহলে আর আপনার ইমান ভাঙ্গার সম্ভাবনা